বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে? ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? আমার কোনো পিএসসিএ নেই, আমার নিজের ফোন, আমি নিজে হ্যান্ডেল। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, সাদ শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট। হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, অ্যারেস্টেড বাই দি এসটিএফ আসাম, নট বেঙ্গল পুলিশ। এবং হি কাস্টেড his vote twice in Murshidabad. He is a resident of Bangladesh. বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি 16 লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরিজ আফতাব মহাশয়কে দিয়েছিলাম, দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল, যিনি রিটায়ার করে গেছেন। একটা নামও ডিলিট করা হয়নি। আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে। যে বুথে আমাদের লোকজন আছে, পরিবেশ আছে, আমরা করেছি। নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই, আমরা করতে পারিনি। ভালনারেবল বুথ আছে, আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে, সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই। ভোটই দিতে পারে না, নাম তুলতে